প্রেমের তাজমহল ছবিটির কাস্টিং রেডি করি। শাবনূর, রিয়াজ, একটি চরিত্র বাকি ছিল, সেটি হচ্ছে রিয়াজের বাবার চরিত্রটা। তখন আমরা বিকল্প সবাই পরামর্শ দিল গোলাম মোস্তফা সাহেবের কথা। ওনার বাসায় কলিং বেল দিই, উনি দরজা খুলেন, আপনি রিয়াজের বাবা, আর শাবনূরের বাবা থাকবে রাজীব সাহেব। দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব, আর শাবনূর রিয়াজের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব, কোরআন, বাইবেল, মসজিদ, গির্জা। 2 দিন পর ফোন দিলাম, বলো যে সরি, আমি তোমার ছবিটা করতে পারছি। গোলাম মোস্তফা সাহেবের স্মৃতি আমার মতো সাধারণ মানুষ কিভাবে বর্ণনা করব। এগুলো আসলে আমাদের যারা সিনিয়র আছে, যারা কালজয়ী নির্মাতা শিল্পীরা জীবিত আছেন, তাদের থেকে নিলেই ভালো। আর গোলাম মোস্তফা ওনারা বাংলাদেশের সিনেমার দলিল, ইতিহাস, এবং ওনারা প্রথম পুরুষ সিনেমার। আর আজকের থেকে আরও 100 বছর পর এভাবেই এই জায়গায় এরকম ক্যামেরা আসবে, এরকম আপনার মতো একজন সাংবাদিক এসে কাউকে বলবে যে ভাই গোলাম মোস্তফা সম্পর্কে কিছু বলেন, তখন তারা হয়তো বলবে ভাই 100 বছর আগে আমরা এখন সিনেমা দেখি, এই দেখার জায়গা থেকে হয়তো বলতে পারি। আর আবার ব্যক্তিগতভাবে ওনাকে দূর থেকে দেখা, হাই হলো খুব কম হয়েছে। জাকির হোসেন রাজু ভাইয়ের শুটিংয়ে যেতাম, এবং ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে সিনেমা মানে সিকোয়েন্সের সংলাপ বলার যে ধরাজ গলা, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এনজয় করতাম। গোলাম মোস্তফা সাহেবের সম্পর্কে আমার ব্যক্তিগত একটা স্মৃতি আছে। এটি বলাটা কতটা সৌন্দর্য হবে জানি না, তবে সত্য তো সবসময় সুন্দর। প্রেমের তাজমহল ছবিটির আমি যখন কাস্টিং রেডি করি, শাবনূর, রিয়াজ এবং অনেক আর্টিস্টরা ওকে হয়, একটি চরিত্র বাকি ছিল, সেটি হচ্ছে রিয়াজের বাবার চরিত্রটা। রিয়াজের বাবার চরিত্রটা আমি খলিল সাহেবকে কাস্ট করি, এবং খলিল সাহেব বলল আমি এই শিডিউলে পারবো না। তখন আমরা বিকল্প সবাই পরামর্শ দিল গোলাম মোস্তফা সাহেবের কথা, এবং আমি ধানমন্ডিতে যাই, ওনার বাসায় কলিং বেল দিই, উনি দরজা খুলেন, সালাম বিনিময় হয়। তো আমি বললাম যে ভাই আমার এই ছবিটা এরকম প্রেমের ছবি, আপনি রিয়াজের বাবা, আর শাবনূরের বাবা থাকবে রাজীব সাহেব। দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব, আর শাবনূর, রিয়াজের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব, কোরআন, বাইবেল, মসজিদ, গির্জা, এই বিষয়গুলো নিয়ে গল্পটা। প্রেমের গল্প অনেক হয়েছে। বললো যে আমার কী কাজ, আমি তার 2টা সিকোয়েন্সের সংলাপের ধরন বললাম যে এইগুলো আপনার মতো করে, আপনি যেরকম বলেন ইত্যাদি ইত্যাদি। তো উনি দরজা এভাবে দাঁড়ানো ছিল, আমি প্রথম অনেক সময় পর্যন্ত এভাবেই কথা বললাম। তারপর বললো ঠিক আছে ভিতরে আসো। ভিতরে গেলাম, সম্ভবত কয়েক মিনিটের বিষয়। তো বললো যে আমি তো এখন ছবি কম করি, আচ্ছা আমি তোমাকে চিন্তা করে জানাবো। তো আমি বললাম যে আমি তো আপনার হুমায়ুন ফরিদি সাহেব বা আরও যারা আছে ওনারা আমাকে খুব ভালো জানে, এবং আমার সম্পর্কে যদি পরিচালক হিসাবে, বা আমি একজন প্রধান সহকারী ছিলাম, এখন আমি ছবিটি পরিচালনা করতে সক্ষম কি না, বা আপনার মতন একজন শিল্পীকে সেভাবে আমি পর্দায় উপস্থাপন করতে আমার কোনো ব্যত্যয় ঘটে কি না, এরকম কিছু যদি আপনার মধ্যে উদয় হয়ে থাকে বা আপনি মনে করেন, তাহলে আপনি আমাকে বললে আমার সুবিধা হবে। এই জন্যে আমি আপনার এখানে ইন্টারভিউ দিতেছি, যে একজন পরিচালক হওয়ার জন্যে আপনার যে দৃশ্যটি আমি কীভাবে চিত্রায়ন করব, অর্থাৎ ফিল্ডে গিয়ে শাবনূর, রাজীব ভাই বা যারা থাকবে, আপনি বললে আমি আপনাকে বলবো আপনি এইভাবে আসবেন, এই করবেন, কো আর্টিস্ট এ আসবে, আমি আপনার সামনে প্রস্তুত। বললো যে না ঠিক আছে, আমি তোমাকে কালকে বা পরশু জানাচ্ছি, তোমাকে কোনো সমস্যা। আমি চলে আসলাম। 2 দিন পর ফোন দিলাম, বললো যে সরি, আমি তোমার ছবিটা করতে পারছি। পরে হুমায়ুন ফরিদি সাহেবকে জানালাম যে ভাই এটা কী হলো, আপনি আমি এইসব ব্যাপার নিয়ে আমি কথা বলছি না।